হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এলসি ট্রেনিং এক্সামে 3 নম্বর ট্রেনিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে টাস্কটিতে ড্র করব, এখানে মোট 7টি ফিচার আছে, অর্থাৎ 7টি ক্যাটাগরি আছে যেগুলো আমাদেরকে এখানে ড্র করতে হবে। তো এখানে কি কি ক্যাটাগরি আছে আমরা যদি দেখি, বিল্ডিং আছে, রোড আছে, সাইড ওয়াক আছে, ড্রাইভওয়ে আছে, লং ড্রাইভওয়ে আছে, পার্কিং আছে, আউটসাইড পার্কিং আছে। তো এই 7টি ক্যাটাগরি নিয়ে আজকে আমরা এই টাস্কটিতে কাজ করব। তো আমরা এখানে শুরুতে দেখতে পাচ্ছি এখানে অলরেডি রোড এবং সাইড ওয়াল ড্র করা আছে। তো আমাদেরকে এখানে বাকি ফিচার যেগুলো বাকি, ড্রাইভওয়ে, লং ড্রাইভওয়ে, পার্কিং, আউটসাইড পার্কিং, এই ফিচারগুলো এখানে ড্র করলেই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা শুরুতে যে ফিচারটা এখানে ড্র করব সেটা হচ্ছে লং ড্রাইভওয়ে। আমি লং ড্রাইভওয়ে ক্যাটাগরিটা সিলেক্ট করে নিলাম। দেন আমি এখান থেকে যে সাইড ওয়াল যে ক্যাটাগরিটা আছে এটাকে হাইড করে নিব। আমি বরাবরের মতোই স্টুল নিয়ে কাজ শুরু করব। ড্র করার সময় আমার রোডের যে সীমানাটা আছে, রোডের যে কিনারা, এটা ভালো করে লক্ষ্য করে ড্র করতে হবে। রাউন্ডগুলো ড্র করার সময় আমরা জি টুল ব্যবহার করব। আর একটু ছোট নিতে হবে। এখানে জি টুল ব্যবহার করতেছি। লং ড্রাইভওয়েটা হলো মূলত কোথাও যদি পার্কিং থাকে, পার্কিং এর ভিতরে গাড়ি নিয়ে যাওয়ার জন্য যে রাস্তাটা থাকে সেটাই লং ড্রাইভওয়ে বলে। এছাড়া লং ড্রাইভওয়ে এটা বাড়ি, অনেকগুলো বাড়ি একসাথে থাকে, সে বাড়ির মাঝখান দিয়ে যে রাস্তাটা যায় সেটাকেও লং ড্রাইভওয়ে ধরা হয়। আমি এখানে স্টুল দিয়ে ড্রটা করে ফেলতেছি। তবে জি টুল নিলে সুবিধা কি, আমার রাউন্ডটা প্রপারলি হবে। তো আপনারা যারা এক্সাম দিবেন তারা জি টুলের ব্যবহার করবেন এখানে। একটা আর একটু সামনে নিয়ে তারপরে করতে হবে। এই পর্যন্ত হচ্ছে আমার বর্ডার এরিয়া, এর ভিতরেই আমাকে ড্র করতে হবে। এখানে আমি একটু জি টুলের ব্যবহার করব, জায়গাটা যেন একটু সুন্দর হয়। দেন এখন আমি আমার মতো সোজা স্টুল ব্যবহার করে চলে যাব। এখানে দেখেন একটা রাউন্ড আছে, এখানে অবশ্যই জি টুল ব্যবহার করবেন। এখানে যে বাঁকাটা আছে এখানেও জি টুলের ব্যবহার হবে। এরপরে সোজা নিয়ে যান, সমস্যা নেই। দেন এখানে জি টুলের ব্যবহার। ওকে,
এখান থেকে আমি একটু কয়েকটা ডট কমিয়ে নিচ্ছি ড্রটা প্রপারলি করার জন্য। এখানে অবশ্যই জি টুলের ব্যবহার করবেন। জি, এই পাখাগুলোতে অবশ্যই জি টুলের ব্যবহার করতে হবে। ওই যে ওকে, তোমার লং ড্রাইভ ওয়েটা ড্র করা কমপ্লিট। এখন আমি বাউন্ডারিটা ঠিক করব ওয়াই টুল দিয়ে। হয়ে গেল। এখন আমি এখানে যেই ক্যাটাগরিটা হাইড করেছিলাম সাইড ওয়াল, সেটাকে আমি এখন নিয়ে আসব। এই যে সাইড ওয়ালটা চলে আসলো। ওকে, এখানে কিছু কিছু জায়গায় এখন দেখতে পাবেন যে সাইড ওয়ালকে, এই যে সাইড ওয়ালকের ভিতরে চলে গেছে, এগুলো ইরর আসতে পারে। তো এগুলো আমি ঠিক করে দিব পরে। কিভাবে ঠিক করব আপনাদেরকে দেখাবো, আগে আমার বাকি কাজগুলো আমি শেষ করে নেই। ও, এই যে এখানে এখানে একটা লং ড্রাইভে ড্র করা বাকি রয়ে গেল, এটা এখন ড্র করে দিচ্ছি। আউটসাইড পার্কিং যেটাকে বলা হয়, আউটসাইড পার্কিংটা হলো পার্কিং এরিয়ার বাইরে যদি পার্কিং এর ব্যবস্থা থাকে সেটাকেই মূলত আউটসাইড পার্কিং বলা হয়। এই এরিয়াটা মূলত আউটসাইড পার্কিং এরিয়া। জুম করে নিচ্ছি। মানে কাজ করার সময় অবশ্যই জুম করে কাজ করবেন। ওকে, তাহলে আমার এখানে লং ড্রাইভ ওয়েটা ড্র করা কমপ্লিট। তো এখানে দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর আশেপাশেও লং ড্রাইভ হয়ে গিয়েছে, এগুলো আমাকে কাট করে ঠিক করে দিতে হবে।
এখন এখানে আমি কাট টুল ব্যবহার করব, ব্যবহার করে জাস্ট এইটুকু এরিয়া কাট করে ঠিক করে দিব। আমি এখানে কাট যে টি টুল আছে সেটা ব্যবহার করব। কিছু কিছু সময় সবগুলো ফিচার একসাথে নিয়ে কাট করতে হয়, না হলে কাট হয় না। এই যে এটা কাট হয়ে গেল, এই যে এখন আমাকে এইটুকু জায়গা কাট করতে হবে। এইটুকু জায়গা কাট করার জন্য আমি এখান থেকে একটু কেটে নিব। এই যে এইটুকু জায়গা কাট হয়ে গেল। এখন এইটুকু এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করলে পুরোটা সহ ক্লিক হয়ে যাচ্ছে। তো আমাকে এখানে কাট করে নিতে হবে, কারণ এটা লং ড্রাইভওয়ে না। এই যে আমি কাট করলাম, এই যে ডিলিট করে দিলাম। এখন বাকি আছে এইটুকু জায়গা। এটা মূলত একটা পেভমেন্ট এরিয়া, অথবা এটা মূলত পেভমেন্ট এরিয়া বা ড্রাইভওয়ে ধরা যাবে এটাকে। আমরা যেহেতু আমাদের ড্রাইভওয়ে ফিচার আছে, পেভমেন্ট নেই, তা আমরা এটাকে ড্রাইভওয়ে দিব। আমি জাস্ট এটাকে শুধু এখান থেকে একটু কেটে নিব। কাটার জন্য অবশ্যই টি টুলে ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমি এই ফিচারটাকে শুধু ড্রাইভওয়ে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এখানে লং ড্রাইভওয়ে আর এইটুকু জায়গায় ড্রাইভওয়ে ড্র করা কমপ্লিট। এখন আমাদের আরও কিছু জায়গায় ড্রাইভওয়ে ড্র করতে হবে। তো সেই জায়গাগুলো ড্রাইভওয়ে ড্র করার আগে আমরা মূলত আমাদের যে বড় যে কাজগুলো আছে সেগুলো করে ফেলি, তাহলে আমাদের জন্য কাজটা সহজ হবে। আমাদের এখানে পার্কিং এরিয়া আছে, এই একটা পার্কিং এরিয়া, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মোট 4টা পার্কিং এরিয়া আছে। তো আমরা এই 4টা পার্কিং এরিয়া আগে ড্র করব। পার্কিং ক্যাটাগরিটা সিলেক্ট করলাম, পরে স্টুলের ব্যবহার করব এখানে। এখানে জি টুলের ব্যবহার করব। এখন S2, এখন জি টুলের ব্যবহার করব। S2, এখানে আমি বেশি নিয়ে ফেলছি, এত যাবে না, কারণ এখানে এগুলো ড্রাইভওয়ে হবে। আমি জাস্ট এটাকে সোজা নিয়ে যাব, সোজা নিয়ে আসলাম। ওকে, এই যে তাহলে আমার পার্কিং এরিয়াটা
ড্র করা কমপ্লিট হয়ে গেল। এখানে একটু জায়গা খালি আছে, এগুলো আমরা পরে ঠিক করব। আচ্ছা, এখানে যেহেতু কাজ এখানে আমরা আছি, এখানে কাজটা আগে শেষ করে ফেলি। এখানে এইটুকু আউটসাইড পার্কিং হবে, যেহেতু পার্কিং এরিয়ার বাইরে আছে। তো এটাকে পার্কিং হিসেবেও দিয়ে দেওয়া যায়, কিন্তু এটা একটা সাইট হয়ে গেছে দেখেন, এই যে লং ড্রাইভওয়ে এটার পাশে। তাই এটাকে আমরা আউটসাইড পার্কিংয়ে দিব, অল্প একটু জায়গা। ওকে, এইটুকু ড্রাইভওয়ে হবে। ড্রাইভওয়ে ক্যাটাগরি সিলেক্ট করি, সব জায়গায় স্টুলের ব্যবহার, শুধু স্টুল। এখানে যে অটো ড্র হয়ে যাবে, বসে যাবে। যতটুকু জায়গায় ড্রাইভওয়েটা বসা দরকার স্টুল ব্যবহার করে ততটুকু জায়গা নিয়ে স্পেস দিলেই অটো ফিচারটা ওখানে বসে যাবে। ওকে, তাহলে আমাদের এখানের যে পার্কিং এরিয়াটা এটা ড্র করা কমপ্লিট। এখন আউটসাইড পার্কিং যে এরিয়াগুলো আছে এগুলো আমরা এখানে ড্র করে দিব। একটু বাইরে থেকে নিচ্ছি, পরে ওয়াই টুল ব্যবহার করে বর্ডারটা ঠিক করে দেবো। আপনারা ড্র করার সব অবশ্যই খেয়াল করবেন যে বর্ডারের বাইরে যে ডোরগুলো হচ্ছে ওগুলো পরে ঠিক করা হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের এখানে লং ড্রাইভওয়ে পার্কিং, আউটসাইড পার্কিং এইটুকু জায়গায় ড্র করা কমপ্লিট। এখন এখানে ড্র করতে হবে। তো এখানেও সেম, আমরা পুরো পার্কিং এরিয়াটা আগে ড্র করব, স্টুলের ব্যবহার হবে। এই পার্কিং এরিয়ার ভিতরে এরপরে ছোট ছোট কিছু কাট টুলের কাজ আছে। স্পেস দেখতে পাচ্ছেন আমাদের পুরো পার্কিং এরিয়াটা ড্র করা হয়ে গেল। এখন ড্রাইভওয়ে গুলো ড্র করে দিব। স্টুলের ব্যবহার, হয়ে গেল। এখানে একটু দ্রুত করতেছি, আপনারা এক্সামের সময় তাড়াহুড়ো না করে ধীর স্থিরভাবে এক্সামটা দিবেন। ওকে, আমাদের এইটুকু জায়গায় ড্রাইভওয়ে ড্র করা কমপ্লিট। এখন
এখানে একটু বাকি আছে, এটা ড্রাইভওয়ে ড্র করে দিব। এখানে আর ড্রাইভওয়ে নেই, এখন এই পাশে আছে, এই পাশের পার্কিংটা আগে ড্র করব। সেম এক্সপ্লোরার ব্যবহার করব। প্রো ক্যাটাগরিটা এখন ড্রাইভওয়ে ক্যাটাগরিতে আছে, সমস্যা নেই, ঠিক করে দেয়া যাবে। এই যে এখন আমি ড্রাইভওয়ে ক্যাটাগরি থেকে পার্কিংয়ে কিভাবে নিব, আমি জাস্ট এখানে ক্লিক করব আর পার্কিং ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব, পার্কিং হয়ে গেল। এখন এখানে ড্রাইভওয়েগুলো আমাকে ড্র করে দিতে হবে। আমি তাড়াতাড়ি করতেছি, যার জন্য টুল দিয়েই সব কাজগুলো করে ফেলতেছি। আপনারা এক্সামের সময় এই জায়গাগুলো জি টুল ব্যবহার করে করবেন। ওকে, তাহলে আমার এখানেও ড্রাইভওয়ে পার্কিং ড্র করা কমপ্লিট। এখানে একটা ড্রাইভওয়ে ড্র করা বাকি, এটা একটু জিটুক দিয়ে নিচ্ছি, রাউন্ড একটু বেশি। হয়ে গেল। এখন আউটসাইড পার্কিং যে এরিয়াগুলো আছে, যেমন এই যে এখানে আছে, এই জায়গাগুলো আমি ঠিক করে দিব। আপনারা এক্সামের সময় যতটা সম্ভব জুম করে কাজ করার ট্রাই করবেন, তাহলে প্রতিটা সীমানা সুন্দর করে নেওয়া হবে। ওকে, তাহলে আমাদের এখানের কাজ কমপ্লিট। এখন এই পাশে আছে, এটা আমরা করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের এখানে পার্কিং, পার্কিং, লং ড্রাইভওয়ে, ড্রাইভওয়ে, আউটসাইড পার্কিং, এই কাজগুলো এখানে কমপ্লিট। এখন আমাদের শুধু এখানে এইটুকু জায়গা শুধু বাকি আছে। তো এইটুকু জায়গা এখন আমরা ড্র করব। তো এখানে লং ড্রাইভওয়ে হবে, এই যে এই জায়গাগুলো এখান থেকে শুরু করে এটা লং ড্রাইভওয়ে হবে, আর এটা আউটসাইড পার্কিং হবে, আর এইটুকু জায়গা শুধু পার্কিং হবে। তো আমরা সেভাবেই ড্রটা করব। এখন এটাকে আমি লং ড্রাইভওয়ে ক্যাটাগরিতে সিলেক্ট করে দিব। ওকে, হয়ে গেল।
এখন আমাকে এই পাশগুলো আউটসাইড পার্কিং দিয়ে দিতে হবে, কারণ এগুলো পার্কিং এরিয়ার বাইরে। যে অটো ড্র হয়ে গেল, এখানে ড্রটা রং বসছে, ডিলিট। ওকে, তাহলে বাকি যে জায়গাটা, এটা সম্পূর্ণ পার্কিং এরিয়া। পার্কিং সিলেক্ট করব, দেন এখানে জি টুলের ব্যবহার করব। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে। ও নো, ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে কারণ এখানে এই কাজ অনেকগুলো সূক্ষ্ম ছোট ছোট কাজ। ট্রেনিং এরকমই, কিছু ট্রেনিং পাবেন, এক্সাম পাবেন অনেক কম কাজে, আর কিছু একটু বেশি কাজ থাকবে। এই জায়গাটা পার্কিং এর সাথে যাবে না, কারণ এটা পার্কিং থেকে আলাদা হয়ে আছে। ওকে, ড্র ড্র ওকে, কমপ্লিট। তাহলে আমার এইটুকু এরিয়া পার্কিং ড্র করা কমপ্লিট। এখন এই যে দুইটা জায়গা আছে, এটা আমাকে আউটসাইড পার্কিং নিয়ে নিতে হবে, যেহেতু পার্কিং এরিয়ার সাথে কানেক্টেড না। ওকে, এখন ক্যাটাগরিগুলো আউটসাইড পার্কিং দিয়ে দিলাম। ওকে এভরিওয়ান, আমার এই টাস্কের সম্পূর্ণ ক্যাটাগরি ড্র করার কাজ কমপ্লিট। তো এখানে কিছু ছোট ছোট কাজ আছে, যেমন যদি আর পেস করি আপনারা বুঝবেন। যেমন এখানে এটা কিন্তু একটা গ্রাস, গ্রাস। তো এরিয়াগুলো আমাকে কেটে দিতে হবে, তো এটা কাটার জন্য আমি টি টুল ব্যবহার করব। জি, আবার টি ব্যবহার, এই যে স্পেস। এখন এটুকু কেটে ফেলবো। রাউন্ড, প্রতিটা রাউন্ড আপনারা যখন কাজ করবেন, প্রতিটা রাউন্ড আপনারা জি টুল ব্যবহার করে কাজ করবেন। তো এভরিওয়ান, এখানে আর কোনো কাজ নেই, এখন এখানে একটু কাজ আছে, ড্রাইভওয়ে। ওকে,
তাহলে আমাদের লাস্ট যে কাজটা বাকি ছিল সেটাও ড্র করা হয়ে গেল। এখানে একটা ড্রাইভওয়ে আছে। ওকে, তাহলে এভরিওয়ান এই ম্যাপে আর কোনো কাজ আমাদের বাকি নেই, সম্পূর্ণ কাজ আমাদের কমপ্লিট। যখন এক্সাম দিবেন সুন্দরভাবে ধীরে ধীরে এক্সাম দিবেন যেন এরর কম আসে। এখন আমরা টপোলজি চেক দিব, দেখবো আমাদের কোনো এরর আসে কিনা। যদি এরর আসে দেন আমরা সেগুলো ঠিক করব। তো টপোলজি কিভাবে চেক করতে হয়? টপোলজি চেক করতে হবে কন্ট্রোল টি দিয়ে, কন্ট্রোল টি। এই দেখেন এভরিওয়ান আমাদের অনেকগুলো কিকব্যাক আসছে। এই কিকব্যাকগুলো মূলত আসছে সাইডওয়ার্ক এবং লং ড্রাইভের ভিতরে। তো কিকব্যাকগুলো ঠিক করতে হবে সহজ একটা, এই যে দেখেন, তবে সহজেই কিকব্যাকগুলো ঠিক হয়ে যাবে। এখানে কিছু এরিয়া গ্যাপ আছে, এগুলো আগে ঠিক করি, দেন কিকব্যাকগুলো তো ঠিক হয়ে যাবে। এই যে এটা ঠিক হয়ে গেল। দেখেন এখানে কিকব্যাকগুলো আসছে মূলত সাইডওয়ালকের উপরে, কিছু জায়গায় লং ড্রাইভে উঠেছিল। আর তো একটা ক্যাটাগরির উপরে যখন আরেকটা ক্যাটাগরি থাকে তখন সেটাকে ওভারল্যাপ বলে। ওভারল্যাপগুলো সহজে ঠিক করার একটা পদ্ধতি হচ্ছে আপনারা ওখানে ক্লিক করে ওতে ক্লিক করবেন, কিবোর্ডে যে ও বাটন আছে ওটাতে ক্লিক করার সাথে সাথে ঠিক হয়ে যাবে। আর খালি জায়গা যখন থাকবে, খালি জায়গাগুলো কিবোর্ডের ই বাটনে ক্লিক করতে হবে। ই বাটনে ক্লিক করে দেন স্পেস দিলেই ওই জায়গাটা বরাট হয়ে যাবে। দেখেন এই যে এখানে দেখেন সাইড ওয়ালটা লং ড্রাইভের নিচে পড়ে গেছে। যদি এখানে ক্লিক করি তাহলে এই যে সাইড ওয়ালটা হবে এখানে। তো এখন সাইড ওয়ালটা এখানে নেওয়ার জন্য আমাকে জাস্ট ও ক্লিক করলেই হয়ে যাবে। এই যে আমি শুধু এটা সিলেক্ট করে ও ক্লিক করতেছি, দেখেন হয়ে গেল। আমাদের এখানে টোটাল 12টা কিকব্যাক আছে। আমরা এখন চেক দিব সেম আবার টপোলজি দিয়ে যার কয়টা আছে। দেখেন এখন 9টা আছে। তো এই 9টাও আমরা এখন ঠিক করে ফেলবো। ওই যে আমাদের এখানে একটু খালি জায়গা আছে, এটা আমরা আগে ভরাট করে নেই, দেন আমরা দেখব যে কিকব্যাকটা কোথায়। ও ক্লিক, আচ্ছা এখন আমরা একটু দেখি আমাদের আর কয়টা কিকব্যাক আছে। এই যে এখন আমাদের 7টা আছে, অলরেডি 2টা কমে গেছে। এখানেও আমাদের একটু গ্যাপ আছে, এটা আমরা আগে ফিল আপ করবো, দেন ঠিক করব, মার্জ করে দিলাম। এই যে এখানে একটু জায়গা গ্যাপ আছে, এরকম জুম করে করে দেখতে হবে কাজগুলো। আমি কিকব্যাকগুলো যেন আসে এজন্য প্রথম থেকে ড্রগুলো এমনভাবে করেছি যেন আপনাদেরকে কিকব্যাকগুলো যদি আসে আপনারা এক্সামে যেন ভয় না পান, ঠিক করতে পারেন। এই জন্য মূলত এভাবে ড্রটা করেছি আপনাদের সুবিধার্থে। ওকে, কিকব্যাক আসলে শুধু কোনো টেনশন পেরেশানি হওয়ার দরকার নেই, শুধু ক্যাটাগরিটার সাথে মার্চ করে দিবেন, খালি জায়গা থাকলে সেটা ভরাট করে নিতে হবে। ওকে, আমরা এখন চেক টপোলজি চেক দিয়ে দেখি আর কয়টা আছে। আর মাত্র 2টা কিকব্যাক আছে আমাদের। এই কিকব্যাকগুলো ঠিক করতে হচ্ছে কেন? কারণ এই কিকব্যাকগুলো যতক্ষণ থাকবে আমরা ম্যাপটা সাবমিট দিতে পারবো না। ওকে, দেখি আর কয়টা আছে। আর মাত্র একটা আছে।
সেটা সম্ভবত এখানে। তো আমি এখানে ক্লিক করে ওতে ক্লিক করলাম, এটা ওভারল্যাপ থাকলে সেটা ঠিক হয়ে গেল। এখন দেখি আর আছে কিনা। এখন আছে, কোথায় দেখাচ্ছে, এখানে। এই যে দেখেন, জুম করলে দেখতে পাওয়া যাবে। এই যে দেখেন, জুম করলাম, এখানে একটু খালি জায়গা, এটা ভরাট করতে হবে। ওকে, এখানে একটু সমস্যা হয়েছে, এটা আবার এখানে যাইতে হবে। আপনি কিভাবে বুঝবেন যে এখানে সমস্যা? এখানে সমস্যা অলরেডি এখানে দেখেন একটা হলুদ ইয়া দিয়ে মার্ক করা আছে। ওকে, এখন দেখি আর কয়টা কিকবাগ আছে আমাদের। আচ্ছা, ওদের এখানে একটা কিকব্যাক এখনো দেখা যাচ্ছে। এই কিকব্যাকটা ঠিক করতে হবে আমাদেরকে, একটা কাজ এখানে করে নিতে হবে। সেটা হচ্ছে এই যে আমাদের এখানে একটু ফাঁকা জায়গা আছে, এই জায়গাটা আমাদেরকে একটু ভরাট করে নিতে হবে। যদি এই জায়গাটা ভরাট না করার কারণে আমি যখন জায়গাটা ফিল আপ করতে চাচ্ছি, তখন পুরো ক্যাটাগরিটা ডাবল লেয়ার হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার হচ্ছে, কারণ হচ্ছে এটাই। তো আমাকে এখানটা আটকে নিতে হবে। দেখি আমি আমার ওই পাশেও এরকম কোথাও গ্যাপ আছে কিনা, যে ক্যাটাগরিগুলো বের হয়ে যাচ্ছে। পাশে নেই, তো এখানে আর একটু ভালো করে ভরাট করে দিই। ওকে, ঠিক আছে। মনে হচ্ছে আমাদের কিকব্যাক যে রোডটা, এটা হয়তো এখন ঠিক হয়ে যাওয়ার কথা। একটু দেখি। হ্যাঁ, দেখেন কিকব্যাক যে রোডটা ছিল এটা ঠিক হয়ে গেছে, অর্থাৎ আমরা আমাদের যে ফাঁকা জায়গাটা ছিল এটা আমরা প্রপারলি ভরাট করতে পেরেছি। তাহলে এভরিওয়ান, আজকে আমাদের ট্রেনিং ভিডিওর যে 3 নম্বর ট্রেনিং ভিডিও এই পর্যন্তই। যখন পুরো ফিচারটা আপনার সম্পূর্ণ ড্র করা কমপ্লিট হয়ে যাবে, আপনি এটা সাবমিট করে দিবেন।